বাদশাহ যায় দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সারাদিন জিকিরের মধ্যে মশগুল হয়ে থাকে, সব মুরিদানদেরকে নিয়ে সারাদিন জিকির করে। বাদশাহ লক্ষ্য করে দেখলো সারাদিন জিকির করে এত এত মানুষ, হাজার হাজার মানুষ সারাদিন জিকির করে, সবাই বেকার, কেউ কোনো কাজ কাম করে না, শুধু আল্লাহর জিকির করে। কিন্তু যখন আবার খাবারের সময় হয়, অটোমেটিক তাদের সামনে রান্নাকৃত খাবার আইসা হাজির হয়ে যায়, বাবুর্চি রান্না কইরা খাবারগুলো পাঠায় দেয়। বাদশাহ অবাক হয়ে গেছে, এতগুলো মানুষের খাবারের ব্যবস্থা কে করে? এতগুলো মানুষ কেউ তো কোনো কাম কাজ করে না, কোনো ইনকাম নাই, কোনো উপার্জন নাই, তারপরেও দেখি সবাই খায় টাইম মতো, 3 বেলা খাবার সবাই খাইতেছে। এত আয়োজনটা করে কি? قدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وعن أبي ذر أن النبي صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللہ اللہ کیا مزہ مرشد کی میخانہ میں ہے دونوں عالم کے حقیقت ایک پیمانہ میں ہے شمع میں ہمت کہاں جو ایک پروانہ میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے لطف جینے میں نہیں جل جل کے مر جانے میں ہے لا الہ الا اللہ সবাই لا الہ الا اللہ 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 জোরে
ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কার নাম? জোরে কোন কার নাম? ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। শোনা আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল উম্মিয়্যুল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। মাহেন্দ্রা কাসেমুল উলুম মাদ্রাসার উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সহ সভাপতিদ্বয়, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে যারা বসেছেন বেরাদরানি ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, আপনারা যারা আমার সামনে আছেন তাদের প্রতি সর্বপ্রথম অনুরোধ, আমার সঙ্গে আপনাদের একটু কথা বলতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিল কথোপকথনের মজলিস, কথোপকথনের ময়দান। বক্তা শ্রোতা উভয় যদি কথা না বলে কোন বিষয়ে আলোচনা হয়েছে সেটা মনে থাকবে না, বুঝে আসবে না। এই জন্য কথা বলা, জবাব দেওয়াটা জরুরি। বুঝাইতে পারতেছি আমি? কথা বলাটা জরুরি। যতক্ষণ আলোচনা চলে একটু দিলের কান লাগায়া শুনবেন, পাশাপাশি জবাব দেওয়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তাহলে বয়ানটা মনে থাকবে। ফুল বয়ান যতটুকু আলোচনা করব মুখস্থ করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? মুখস্থ করলে আমলের প্রতি আগ্রহ তৈরি হয়। একটা জিনিস যদি আপনি মুখস্থ না করেন, আপনার জানা না থাকে, তাহলে আমলের প্রতি আগ্রহ জন্ম হয় না। এজন্য মুখস্থ করাটা জরুরি। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে মুখে মুখে মুখস্থ করায় দেওয়ার জন্য। এই যে মুখে মুখে মুখস্থ করায় দেব, এই জন্যে কথা বলাটা জরুরি। পারবো না ইনশাআল্লাহ? দেখি পরীক্ষা হয়ে যাক। বলেন তো আমাদেরকে এখানে এনেছেন কে? আল্লাহ। মাশাআল্লাহ, সবাই বলেন কে এনেছেন? আল্লাহ। খাওয়ান কে? আল্লাহ। পরান কে? আল্লাহ। সম্মান দান করেন কে? আল্লাহ। চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সাত তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কে? আল্লাহ। সব যদি আল্লাহ রাব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কেননা সব কিছুর মালিক কে? আল্লাহ। এই যে আপনি আমি যে এখানে এসেছি, কে এনেছেন? আল্লাহ। আল্লাহ না আনলে কি আসতে পারতাম? পারতাম না। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর একবার দিল থেকে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে দেন, বলেন আমিন। তাহলে খেয়াল করেন, সম্পূর্ণ আলোচনা একটু বুঝার চেষ্টা করবেন। শুধু শুনলে চলবে না, বুঝতে হবে। শুনবেন, বুঝবেন, আমল করবেন। এই তিনটা কাজ করতে পারলে এই যে আয়োজনটা কামিয়াব। এই জন্যে আগে ভালো করে শুনেন, বুঝেন, আমলের চেষ্টা করেন। পারবো না ইনশাআল্লাহ? তাহলে খেয়াল করেন, আমরা যারা এখানে এসেছি, বয়ান শোনার জন্য বসেছি, কেউ কি নিজেকে বেঈমান দাবি করি? বলেন, দাবি করি কেউ? সবাই নিজেকে কি দাবি করি বলেন? ঈমানদার। বুঝাইতে পারতেছি আমি?
এবার আসেন, ভালো করে বুঝেন, কোন জিনিস কেবলমাত্র দাবি করার দ্বারাই তার মালিক হওয়া যায় না। যেমন আপনারা যেই জায়গায় বসেছেন, এটা কি ঈদগাহ মাঠ নাকি নাকি এটা ঈদগাহ মাঠ। এখন কথার কথাই যে মাদ্রাসার ঈদগাহ মাঠ এটা। এখন কথার কথা, কোনো এক ব্যক্তি আইসা হঠাৎ দাবি করলো এই মাঠের মালিক আমি। এখন বুঝে থাকলে বলেন, ওই দাবি করার দ্বারাই কি সে এই মাঠের মালিক হতে পারবে? পারবে? হ্যাঁ, এই মাঠের মালিক হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কাগজপত্র না দেখাবে, দলিল না দেখাবে। এরপরে আমাদের ওদিকে পর্চা বলে, আপনাদের দিকে পর্চা বলেনি? পর্চা বলে না, ওই যে খতিয়ান, তারপর আপনার নামজারি যেটা আর কি, হ্যাঁ ওই একই, এক এক জায়গায় এক একটা নাম বলে আর কি। RS পর্চা, BS পর্চা, এগুলো আমাদের ওদিকে বলে। ওখানে যতক্ষণ পর্যন্ত, এক কথায় যতক্ষণ পর্যন্ত দলিল, পর্চা, খতিয়ান, দাগ নম্বর এগুলো যতক্ষণ পর্যন্ত লিখিত আকারে প্রমাণ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দাবি করার দ্বারায় ওই জায়গার মালিক হতে পারবে না। বুঝাইতে পারছি? তার মানে দাবির কোনো মূল্য নাই, মূল্য হলো ডকুমেন্টসের, মূল্য হলো দলিলের। বুঝাইতে পারছি? আমরা একটু আগে সবাই বলছি আমরা ইমানদার, বলছি না? এটা আমাদের দাবি। দাবির কোনো মূল্য আছে? বলেন, মূল্য আছে? ওই জমির সঙ্গে মিলান, শুধু দাবি করার দ্বারা জমির মালিক হওয়া যায়? মালিক হওয়া যায় না। দাবির পাশাপাশি কাগজ দেখাইতে হয়। ঠিক তেমনি ভাবে আপনি দাবি করলেন আপনি ইমানদার, শুধু দাবি করার দ্বারাই ইমানদার হওয়া যায় না। প্রমাণ পেশ করতে হয়। প্রমাণ। প্রমাণ কি? কোন প্রমাণ? ওই যে জমির ক্ষেত্রে যেইভাবে কাগজ দেখাইতে হয়, ইমানদার হওয়ার জন্য তেমনি ভাবে কাজ দেখাইতে হয়। বুঝাইতে পারছি? ওই কাজের দ্বারাই প্রমাণিত হবে আপনি আসলেই ইমানদার নাকি নকল ইমানদার। কাজ কি? আমরা তো সবাই আজীবন নিজেকে ইমানদার দাবি করলাম, আসলেই ইমানদার হতে পারলাম কিনা, কোন কোন কাজের দ্বারাই প্রমাণিত হবে আমি ইমানদার, ওই সমস্ত কাজগুলো জানার দরকার আছে না নাই? এটাই হলো আজকের আলোচনার বিষয়। বুঝাইতে পারলাম? অনেক কাজ শেষ নাই, কিন্তু উল্লেখযোগ্য 3টা কাজ আছে। ওই 3টা কাজের দ্বারাই প্রমাণিত হয় আপনি ইমানদার। কয়টা কাজ বলেন? আবার বলেন, কয়টা? ইমানদার প্রমাণিত হওয়ার জন্য অন্তত কয়টা কাজ করতে হয়? জোরে বলেন সবাই, কয়টা? আরো জোরে। জোর হয় নাই? সবাই বলেন। নির্বাচন সামনে আসতেছে, চিল্লাইতে হবে। বলেন কয়টা? আরো জোরে। জোর হয় নাই? ইমানদারের কাজ কয়টা? সবাই বলেন, জবান খুলেন। কয়টা? এই যে বারবার বলায় মুখস্থ করাইলাম, কথা বুঝাইতে পারছি? মুখস্থ যেন থাকে। ওই যে বললাম মুখস্থ করায় দেবো, বলায় ওই যে মুখস্থ করাইলাম। তাহলে ইমানদার এটা প্রমাণিত হওয়ার জন্য অন্তত 3টা কাজ করতে হয়। অনেক কাজ, কিন্তু কমপক্ষে 3টা করতে হবে। কয়টা? 3টা। এবার আসেন, এই 3টা আমরা খুব ভালো করে শিখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? 3টা মনে রাখবেন, আমি জিজ্ঞেস করবো বারবার যে কয়টা বলতে হবে। এই 3টা কাজের প্রথম কাজ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? এই একটা জিনিস যদি করতে পারেন, দেখবেন সারা দুনিয়ার অর্ধেক শুদ্ধ হয়ে গেছে। আল্লাহর ভয় আপনার রাখেন অন্তরে? যদি জিজ্ঞেস করি ভাই আল্লাহর ভয় আছে, হুজুর আছে। কেমনে বুঝেন আল্লাহর ভয় আছে? হুজুর আল্লাহর ভয় ফজরের নামাজ পড়ি, আল্লাহর ভয় জোহরের নামাজ পড়ি, আল্লাহর ভয় ফজরের নামাজ পড়ি, জোহরের নামাজ পড়ি, রোজা করি, মনে করি শুধুমাত্র আল্লাহর ভয় এগুলো করলে চলে না। আল্লাহর ভয় আপনার ব্যবসায়িক লেনদেন ঠিক করতে হবে, আল্লাহর ভয় আপনার ইনকাম ঠিক করতে হবে। ওইদিকে আমরা আল্লাহরে ভয় পাই না। বুঝাইতে পারছি? আল্লাহর ভয় কিসে? নামাজে। আল্লাহর ভয় কিসে? রোজায়। রমজানে 30 রোজা রাখছি, একটাও ভাঙি নাই আল্লাহর ভয়ে। কিন্তু এইদিকে আবার হারাম টাকার সঙ্গে জড়িত, হারাম লেনদেনের সঙ্গে জড়িত, হারাম ইনকামের সঙ্গে জড়িত, হারাম ব্যবসার সঙ্গে জড়িত, সেই দিকে আল্লাহরে ভয় পাই না। বুঝাইতে পারছি? কিন্তু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহকে ভয় করলে সব জায়গায় ভয় করতে হবে, সব স্থানে ভয় করা লাগবে, সব অবস্থায় ভয় করা লাগবে। বুঝেন? সর্ব অবস্থায়। আপনি রাষ্ট্রের চেয়ারে আছেন, চেয়ারম্যান, মেম্বার, MP হয়েছেন, রাষ্ট্রের চেয়ারে বৈশা যদি আল্লাহরে ভয় পাইতেন
তাহলে অন্তত কোনোদিন দুর্নীতির সঙ্গে জড়িত হইতেন না। আপনি মেম্বার, রাষ্ট্রের দায়িত্বের চেয়ারে বসা, আল্লাহকে ভয় করেন, কোনোদিন দেখবেন গরিবের টাকা মেরে খাইতে মন চাইবে না। পুরা দুনিয়া শুদ্ধ হয়ে যাবে এই একটা আমল যদি পরিপূর্ণভাবে করা যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, হ্যাঁ আল্লাহকে ভয় করো, সব জায়গায় আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ওই যে ঈমানদারকে ডেকে ডেকে বলতেছেন, ও ঈমানদার, তোমার কাজ আল্লাহরে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ বলেছেন। কে বলেছেন? জোরে বলেন না, কে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এই যে আপনারা সবাই দাবি করলেন, সবাই ঈমানদার দাবি করছে না? সবাই তো দাবি করলো ঈমানদার। ওই ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তোমরা তো নিজেরে ঈমানদার দাবি করলা, শুনে নাও, তোমাদের কাজ হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন? আবার বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তোমাদের কাজ হলো আল্লাহরে ভয় করা। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহরে ভয় করা দরকার। কিভাবে ভয় করা দরকার? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দেন, নবীজি বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, যেখানেই থাকো, যেই অবস্থার মধ্যে থাকো, যেই হালতে থাকো, যেই স্থানের মধ্যে থাকো, সর্বহালতে, সব জায়গায়, সব অবস্থায় আল্লাহর ভয় অন্তরে মধ্যে ঢুকাইতে হবে। সব জায়গায়, সব জায়গায় আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকান, দেখবেন গুনাহ আর করতে মনে চাইবে না। ওই যে আমরা কম বেশি সবাই ঘটনা শুনেছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দিয়ে সফর করতেছে, তাকায় দেখে এক রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছে। ওমরের পিপাসা লাগছে, রাখাল্লা যায়, আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, রাখাল্লা যায় বলে, রাখাল, আমার যদি এক গ্লাস দুধ দিতা, আমি ওই দুধ খায়া দেহের তৃষ্ণা, মনের তৃষ্ণা মিটাইতাম। রাখালকে, আমি পারবো না ভাই। কেন? বলে, আমার মালিকের অনুমতি নেই, পারবো না আমি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য বললেন যে, হ্যাঁ, মালিক তো তোমারে দেখতেছে না, মালিক তো তোমারে দেখে না। কারণ এখনকার দেখা যায় মানুষের ঈমানের একটা দাম আছে, মূল্য আছে। এখনকার ঈমানটা মূল্য টাকায় রূপান্তর হয়ে গেছে। কেউ 10 টাকায় বিক্রি হয় না, কিন্তু 10,000 টাকায় ঠিকই বিক্রি হয়ে যায়। কারো ঈমানের দাম 10 টাকা, কারো ঈমানের দাম 10,000 টাকা, কারো ঈমানের দাম 10 লাখ। দেখবেন 10 টাকা একটা পাইলে ঘোষণা দেয়, এই টাকা কার, টাকা কার, টাকা কার। 10,000 পাইলে আশেপাশে দেখে, কেউ দেখছেনি, দেখে নাই, পকেটে ঢুকায় ফেলায়। আবার কেউ 10,000 দিবেন, ধরে না, না 10,000 নিব না। যেই 10 লাখ দিবেন, দেখবেন আর লোভ সামলাইতে পারে নাই, বলে, হ্যাঁ, টেবিলের নিচ দিয়ে যাও। আছে না নাই? ঈমান 10 লাখে বিক্রি করে দিছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে পরীক্ষা করলেন, আসলেই কি ঈমানদার, আসলেই কি তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, নাকি টাকায় বিক্রি হয়ে যায়। পরীক্ষা করার জন্য বললেন, তোমার মালিক তো তোমারে দেখবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়া বলে, ভাই, তোমার মালিক তোমারে দেখার জন্য আসবে না। তুমি এই বকরি থেকে যদি আমারে দুধ দাও, তোমার মালিক তো দেখবে না। তুমি আমারে দুধের ব্যবস্থা করে দাও। তাহলে একটা কাজ করো, দুধ দেওয়া লাগবে না, পুরো বকরিটাই দিয়ে দাও, তাতে তোমারও লাভ, আমারও লাভ। রাখাল বলে, আমার কেমন লাভ? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ভাই, তুমি যে আমারে একটা বকরি দিবা, এতগুলোর থেকে যে একটা বকরি আমারে দিয়ে দিবা, বিনিময়ে আমি তোমারে কিছু টাকা দিব, আমার লাভ হবে। আমি টাকার বিনিময়ে বকরি পাইলাম, আপাতত দুধ খায়া তৃষ্ণা মিটাইলাম। আবার যখন ক্ষুধা লাগা যাবে, তখন এই বকরিটারে রান্না করে খায়া ফেলাবো। আর তোমার লাভ হলো, তুমি অতিরিক্ত কিছু টাকা পাইলা, তোমার পকেটটা গরম হইল, পকেটটা ভরল। রাখাল ডাক দিয়ে বলে, পথিক, আমি জানি তোমার সঙ্গে যদি আমি এই হারাম কাজটা করি, আমার মালিক কেন দুনিয়ার কেউ দেখার জন্য আসবে না। কেননা আমরা এমন এক মরুভূমির মধ্যে আছি, এই মরুভূমির মধ্যে সচরাচর মানুষজন আসে না, মরুভূমির মধ্যে সচরাচর মানুষজন আসে না। কিন্তু পথিক শোনো, আমার মালিক যদিও বা না দেখে, কিন্তু ওই মালিকেরও যে একজন মালিক আছে, তার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম
ওই মালিকের চোখ ফাঁকি দেওয়া যায় না। ওই মালিক কখনো ঘুমায় জান্নাত আর কোনো ঘুমের ঝিমটিও আসে না। দুনিয়ার মালিকরা ঘুমায়, ঘুমাইলে গোলাম যা মনে চায় তাই করতে পারে, কিন্তু আসমানের মালিক তো ঘুমায় না। ওই মালিক সদা সর্বদা কুদরতি চোখ দিয়া বান্দার দিকে তাকায় থাকে। না জানি কোন বান্দা কখন কোন ইবাদত করে, না জানি কোন বান্দা কখন কোন সিজদা দিয়ে দেয়, না জানি কোন বান্দা কখন গুনাহের দিকে ধাবিত হয়ে যায়। দুনিয়ার কেউ জানে না, কিন্তু জানেন কে? বলে ওই মালিক তো লেনদেন দেখা ফেলাবে। ওই মালিক যদি কিয়ামতের দিন তার কাঠ গড়ায় দাঁড় করায় আমারে ডাক দিয়া জিগায়, ও রাখাল অমুক দিন অমুক জায়গায় অমুক সময়ে হারাম ইনকাম করেছিলা, হারাম লেনাদেনা করেছিলা, তোমার দুনিয়ার মালিকের অনুমতি ব্যতীত বকরি বিক্রি করে তুমি টাকা উপার্জন করেছিলা, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু আমি মালিকের চোখকে ফাঁকি দিবার পারো নাই। ও ঠিক বলো, সেই দিন মালিক যদি আমারে তার কাঠ গড়ায় দাঁড় করাইয়া যদি জিজ্ঞাসা করে এই লেনদেন কেন করেছিলা, আমি কি জবাব দিব? সেই দিন তো আমার জবাব দেওয়ার মতো কোনো জবাব থাকবে না। এই কারণে আমি তোমার সঙ্গে এই হারাম লেনা দেনা করতে পারবো না। আল্লাহর ভয় দেখেন না। মরুভূমি, ওই যে বলছিলাম, যেখানে আছেন, যে অবস্থায় আছেন, কেউ দেখে না, দেখনেওয়ালাকে। পাহাড়ের উপরে যদি যায় আপনি গুনাহ করেন, দেখনেওয়ালাকে। জোরে বলেন না কে? সমুদ্রের মাঝখানে যায় যদি গুনাহ করেন, দুনিয়ার কেউ কোনো চোখ আপনাকে দেখার জন্য ওই সমুদ্রের মাঝ পর্যন্ত যাবে না, কিন্তু ওই মহা কুদরতি চোখ আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি চক্ষু সদা সর্বদা আপনাকে নজরদারি করতেছে। তার চোখ কখনো ফাঁকি দেওয়া সম্ভব হবে না। এই জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদারের প্রথম কাজ বাতলিয়ে দিয়েছেন। ঈমানদারের প্রথম কাজ হলো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। নবীজি বলেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো, যেই অবস্থার মধ্যে থাকো, পাহাড়ে থাকো আর জঙ্গলে থাকো আর মরুভূমির মধ্যে থাকো, অথবা যদি ঘরের মধ্যে দরজা লাগায়া একাকিও থাকো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় নিও বান্দা, তাহলে দেখবা আর কখনো গুনাহ করতে মনে চাইবে না, গুনাহ থেকে বাঁচা যাবে। তাহলে ঈমানদারের প্রথম কাজ হলো, প্রথম কর্তব্য হলো আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা বলেন? আবার বলেন না কাকে? তাহলে এক নম্বর কাজ কয়টা ছিল মনে আসেনি? কয়টা? আবার বলেন, জোরে বলেন, কয়টা? এক নম্বর কাকে ভয় করা? আবার বলেন, কাকে ভয় করা? মনে রাখেন, সব জায়গায় আল্লাহরে ভয় করা লাগবে। শুধু আল্লাহরে ভয় করলে চলবে না। নামাজ পড়লেন, রোজা করলেন, আল্লাহর ভয় না। সব জায়গায়, ব্যবসা বাণিজ্য যেখানে আপনি থাকেন, সব জায়গায়, সর্বক্ষেত্রে, সব অবস্থায় অন্তরের মধ্যে থাকবে কার ভয়? আল্লাহর ভয়। ঈমানদারের এক নম্বর কাজ এটা। এবার আসেন ঈমানদারের দ্বিতীয় নম্বর কাজ। ঈমানদারের দুই নম্বর কাজ হলো আমালান সালিহা, নেক আমল করা। কোন আমল? আবার বলেন, কোন আমল? ঈমানদারের দুই নম্বর কাজ হলো নেক আমল করা। নেক আমল করা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানায় দেন, বলে ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, তোমাদের দ্বারায় কখনো যদি গুনাহ হয়ে যায়, কখনো যদি কোনো পাপ কাজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আবার নেক আমল করবা। ও ঈমানদার বান্দারা শোনো, কখনো যদি তোমাদের দ্বারায় কোনো পাপ কাজ হয়ে যায়, কখনো যদি তোমাদের দ্বারায় কোনো ভুল হয়ে যায়, তোমাদের কর্তব্য হবে সঙ্গে সঙ্গে আবার নেক আমল করে ফেলবা। কেন? নেক আমলের ফায়দা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পাপ সমূহকে ঢেকে দেওয়া হয় নেকির কাজের মাধ্যমে। সুবহানাল্লাহ, যারা বলেন না সুবহানাল্লাহ। নেকির কাজের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে গুনাহগুলোকে ঢেকে দেন কে? এই জন্য নবীজি বলেছেন, কখনো যদি, ওই ইমানদার শোনো, কখনো যদি তোমরা কোনো পাপ কাজ করে ফেলো, সঙ্গে সঙ্গে আবার নেক আমল করো। কেননা আল্লাহর ঘোষণা, তোমার ওই পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকির মাধ্যমে ঢেকে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর নেক আমল কি? নেক আমল কি নতুন করে আপনারে বলার দরকার নাই, সবাই জানি নেক আমল কি। আমরা সবাই জানি, কিন্তু আমল করতে চাই না। সবাই জানি ফজরের নামাজ ফরজ নামাজ, ফজরের নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। জানি তো? মুসল্লি কয়জন? হ্যাঁ, কে যেন আমার যাই বলছিল, হুজুর খুব দুঃখ লাগে ফজরের সময় মসজিদে গেলে। আহা, বড় মসজিদ, সুন্দর মসজিদ, বিশাল মসজিদ, ফজরের সময় যার গেলে দেখা যায় 10 জন। মাঝে মাঝে এমন অবস্থা হয়,
আমাদের বাসার পাশে যেই মসজিদ, অবস্থা এইরকম, 3টা মসজিদ, আমি 3 মসজিদে ঘুরে ঘুরে নামাজ পড়ছি। একটা মসজিদ আছে একটু ছোট, ওই মসজিদের মধ্যে ইমাম মুয়াজ্জিন ছাড়া মাঝে মাঝে আর কেউই থাকে না। ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ থাকে না, মসজিদ বেশি। আর একটা মসজিদে 4 জন থেকে 5 জন। আর একটা মসজিদ আছে, ওটা আমি মাঝে মাঝে যাই ইমাম সাহেবের ডাইকে উঠাই। ইমাম সাহেবকে, হুজুর কি করবো কোন, মুসল্লি থাকতো, একটু আগ্রহ নিয়ে উঠতাম। মুসল্লি কেউ আসে না, একলাই আমার নামাজ পড়তে হয়। ওই টাইম দিয়ে রাখছি 5টায়, 5টার পরে 5:10 বাজে, 15 বাজে, 20 বাজে, লোক নাই। দাঁড়ায় থাকছে, লোক নাই, অপেক্ষা করতেছে, এদিকে সূর্য উঠে যেতেছে। কহরাহ দিনে মনে হয়েছে এখন আমি আমার মতো ওইটা নামাজ পড়ে নেই। দেখেন কি অবস্থা, মসজিদ সুন্দর, জুমার দিনে জায়গা পাওয়া যায় না। আহা, জুমার দিনে 5তলা মসজিদ, জায়গা পাওয়া যায় না, কিন্তু ফজরের নামাজে লোক নাই। সবাই জানে ফজরের নামাজ বাধ্যতামূলক, বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা এমন এক ইবাদত, ফরজ ইবাদত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। কেউ যদি বলে আজকে গরম বেশি পড়ছে, আজকে ফজরের নামাজ পড়বো না, চলবে? বলেন চলবে? কেউ যদি বলে আজকে তুফান হইতেছে, আজকে ফজরের নামাজ পড়বো না, চলবে? ঝড় হোক, তুফান হোক, বৃষ্টি হোক, আপনি মরণাপন্ন অবস্থা, তখন পর্যন্ত আপনার উপরে নামাজ ফরজ। আপনি মরে যাইতেছেন ভাব, তখন আপনার উপরে নামাজ ফরজ। একান্ত যদি আপনার শরীরে না কুলায়, পারতেছেন না, অন্তত সেই নামাজের বিনিময়ে ফিদিয়া দিতে হবে। কথা বুঝাইতে পারলাম? তাহলে দেখেন এত গুরুত্বপূর্ণ ইবাদত, তারপরেও আমরা উদাসীন। এই যে নামাজ ঠিক করেন, এটা নেক আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফরজ ইবাদত। আর এক ধরনের ইবাদত আছে যেগুলো অতিরিক্ত ইবাদত, যেগুলোকে বলা হয় নফল ইবাদত। আছে না নাই? তাহাজ্জুদের নামাজ, এটা কি বাধ্যতামূলক? পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে, এরকম শুনছেন? কিন্তু এই আমলটা কেউ যদি অতিরিক্ত এই নফল আমলটা যদি নিয়মিত করতে পারে, তাহলে মুহাদ্দিসিনে কেরাম বলেন ওই নিয়মিত কোন নফল আমল করার দ্বারায় হতে পারে কিয়ামতের দিন ওই নফল আমলটাই তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করেন, কিছু আমল আছে নফল আমল, নফল আমলের মধ্যে আবার কিছু আমল আছে যেগুলো সহজ আমল। নফল আমলের মধ্যে কিছু আছে বড় সহজ আমল, আবার দেখা যায় কিছু আমল আছে বড় কঠিন আমল। যেমন ধরেন আপনাদের হজ করা, এটা কঠিন। কিরকম কঠিন? টাকা লাগে, শারীরিক শক্তি লাগে, আপনার যাইতে হয়, দৌড়াইতে হয়, তাওয়াফ করতে হয়, কষ্ট আছে না নাই? এইটাও এক ধরনের আমল, কষ্টদায়ক আমল। আবার কিছু আমল আছে একদম সহজ, আপনি বৈশা আছেন, ওই আমল করবেন তো সোয়াব আর সোয়াব। কেমন আমল? দুরূদ শরীফের আমল। আপনি রাস্তায় হাঁটেন, দুরূদ শরীফ পড়েন। মসজিদে আসার দরকার নাই, দুরূদ পড়ার জন্য মসজিদে আসতে হবে এরকম কোনো শর্ত আছে? আবার জিকিরের আমল দেখেন, আপনি রাস্তায় হাঁটেন, জিকির করেন। আপনি এখান থেকে ঢাকার দিকে রওনা হয়েছেন, গাড়ির মধ্যে বৈশা আপনি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকেন জবানে। আপনার উদ্দেশ্য, আপনি আপনার বাসার থেকে বাজারের দিকে যাবেন, একা একা রাস্তার মধ্যে হাঁটতেছেন, কথা বলার মতো কোনো মানুষ নাই, একা একা আপনি হাঁটতেছেন। ওই হাঁটার মধ্যে আপনি পড়েন আল্লাহ আল্লাহ, জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। আপনি আপনার ঘর থেকে বাজার পর্যন্ত যাইতে যাইতে যতটা কদম ফেলেছেন, এই জিকির করার দ্বারাই প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিয়া ভরপুর করে দেবে। এই আমল দেখেন কত সহজ, দেখি কঠিন লাগে? কোনো কঠিন আমল? এই জিকিরের জন্য আপনি ওযু কইরা মসজিদে আসতে হবে বা মাহফিলে আসতে হবে এরকম কোনো শর্ত আছে? কোনো শর্ত নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হ্যাঁ এই জিকিরের দ্বারাই, জিকির এমন এক আমল যে অন্তরের মধ্যে প্রশান্তি চলে আসে। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। কে বলেছেন? আল্লাহ। এখন হুজুর আমরা তো জিকির করি, কই আমরা তো অন্তরের মধ্যে প্রশান্তি পাই না। আমরা একদিন জিকির করলে 1 মাস খবর নাই, একদিন জিকির করছি 1 মাস আর কোনো খবরই নাই, জিকির মুখেই আনি না। কিন্তু যারা এই জবানটাকে জিকিরের মাধ্যমে জারি করেছে, বুঝেন, জবানটাকে যারা জিকিরের মাধ্যমে জারি করেছে তারা মজা পায়। তাদের কাছে আল্লাহ বলে একবার ডাক দিলে যে পরিমাণ মজা, সারা দুনিয়ার কোনো কিছুতে এই পরিমাণ মজা পায় না। একটা ঘটনা বলি, ছোট্ট শোনেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন? নাম শুনছেন তো? বড় পীর। কেমন পীর দেখেন, এখনকার বহুত পীর আছে, বহুত রকমের পীর। শরীরে কোনো কাপড় নাই, সেও নাকি পীর।
এমন পীর আছে এখন, অথচ পীর সাহেব কাকে বলে চিনে নেন, পীরকে চিনে নেন ভালো করে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এমন পীর, যখনই সময় পাইতেন মুরিদান সবাইকে নিয়ে আল্লাহ আল্লাহর জিকিরে মশগুল হয়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সারাদিন মুরিদানদেরকে নিয়ে জিকির করে। ওই এলাকার বাদশাহ, ওই রাজ্যের বাদশাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেছে দেখার জন্য হুজুর অনেক মুরিদান নিয়ে সারাদিন কি করে একটু পর্যবেক্ষণ কইরা আসি। বাদশাহ গেছে দেখার জন্য আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সারাদিন এত এত মানুষ নিয়ে কি করে। বাদশাহ যায় দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওযু গোসল এবং নামাজ খাবারের ফাঁকে যতটুকু সময় পায় সব মুরিদানদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ আর জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত, রাত থেকে নিয়ে সকাল পর্যন্ত। ওই খাবারের টাইমটা বাদে, নামাজের টাইমটা বাদে, হালকা একটু ঘুমের টাইম বাদে যখনই সময় পায় সব মুরিদানদেরকে বলে তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির করো। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खाने दिल आबाद रहे। अब तू रही बस ताद में आखिर विरद सुबह आई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह। दिल থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ যায় দেখে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সারাদিন জিকিরের মধ্যে মশগুল হয়ে থাকে, সব মুরিদানদেরকে নিয়ে সারাদিন জিকির করে। বাদশাহ লক্ষ্য করে দেখলো সারাদিন জিকির করে এত এত মানুষ, হাজার হাজার মানুষ সারাদিন জিকির করে, সবাই বেকার, কেউ কোনো কাজ কাম করে না, শুধু আল্লাহর জিকির করে। কিন্তু যখন আবার খাবারের সময় হয় অটোমেটিক তাদের সামনে রান্নাকৃত খাবার আইসা হাজির হয়ে যায়, বাবুর্চি রান্না কইরা খাবারগুলো পাঠায় দেয়। বাদশাহ অবাক হয়ে গেছে, এতগুলো মানুষের খাবারের ব্যবস্থা কে করে? এতগুলো মানুষ কেউ তো কোনো কাম কাজ করে না, কোনো ইনকাম নাই, কোনো উপার্জন নাই, তারপরেও দেখি সবাই খায়, টাইম মতো 3 বেলা খাবার সবাই খাইতেছে, এত আয়োজনটা করে কে? বাচ্চার মনের ভিতরে কৌতূহল, ডাক দিয়ে জিজ্ঞে আব্দুল কাদের, এত মানুষ নিয়ে সারাদিন জিকির করো, তোমার এই জায়গায় কয়েকদিন পর্যবেক্ষণ করে দেখলাম কেউ কোনো কাম কাজই করে না, এত মানুষের খাবারের ব্যবস্থা কে করে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যেই মাওলা পাকের নাম ডাকতেছি, যেই রবের গোলামি করতেছি, ওই রব সকলের রিজিকের দায়িত্ব নিয়েছেন, তিনি সবার খাবারের ব্যবস্থা করে দেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিক দেনেওয়ালা কে? আবার বলেন কে? রিজিক দেনেওয়ালা আল্লাহ। वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बत्ती जलने वाला है, वो मेरे मालिक है, वो खालिक है, वो रहमान और रहीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ व करीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ व करीम है। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রাতুন
ভাই বেরাদার পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। কার মেহেরবানি? ফল দেনেওয়ালা কি? খাদ্য দেনেওয়ালা কি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বাদশাকে ডাক দিয়ে বললেন, বাদশাহ রিজিক দেনেওয়ালা আল্লাহ, আল্লাহর নাম জপি আল্লাহর গোলামি করি, ওই মাওলা পাক আমাদের খাবারের ব্যবস্থা করে দেন। বাদশাহ মনে মনে ভাবে, মুসলমানকে জিজ্ঞাসা করলেই কয় আল্লাহ খাওয়ায়, তাই না? মুসলমানরা যদি জিজ্ঞাসা করে ভাই সংসার জীবন কেমন চলে, কা আল্লাহ চলায়। খাওয়ার কেমন, কোত্থেকে কি খাবার খাইতেছেন, কা আল্লাহ খাওয়ায়। তো বাদশাহ মনে করছে ওইরকম কথার কথা বলছে আর কি। বাদশাহ রাজ্যে ফিরে গেছে, ফিরে যায় কয় না আব্দুল কাদের দেখলাম বহুত ভালো কাজ করতেছে, সে যেহেতু এত সুন্দর ইবাদত করতেছে, আমারও তো আল্লাহ কম দেয় নাই, তার একটা উপকার করি। কেমন উপকার? আমারও তো আল্লাহ বিশাল রাজ্য দিয়েছে, আমার রাজ্যের অমুক এলাকাটা আব্দুল কাদেরের নামে লেখা দেয়, যেন ওই এলাকার সমস্ত সরকারি ট্যাক্স গুলো এখন থেকে আর সরকারি ফান্ডে আসবে না, আব্দুল কাদেরের ফান্ডে চলে যাবে। বাদশাহ সুন্দর করে একটা পত্র লিখলেন, যেটাকে বলা হয় বাদশাহী ফরমান। লিখছে বাদশাহ আব্দুল কাদের জিলানী, শোনো, শুনে অত্যন্ত খুশি হয়ে যাবা, আনন্দিত হবা যে আমার ওই বিশাল রাজ্যের অমুক এলাকাটা আমি তোমার নামে লিখে দিয়েছি। এখন থেকে আর খাবার দাবার নিয়ে তোমার কোনো টেনশনের দরকার নাই। এখন আমার ওই এলাকার যত রকমের ইনকাম ট্যাক্স বলো, সরকারি যত রকমের রাজস্ব ইনকাম আয় আছে, সব এখন থেকে আর সরকারি ফান্ডে যাবে না, তোমার ফান্ডে যাবে। তুমি শুধু উঠাবা, খাবা আর জিকির করবা। দেখেন পীর কাকে বলে, খেয়াল করেন। বহুত পীর আছে এখন টাকা নিয়ে যান নাই, আপনার দিকে ফিরেও তাকাবে না। মানত বলে মানত, গরু ছাগল নিয়ে যান নাই, আপনার দিকে ফিরেও তাকাবে না। আব্দুল কাদের কেমন পীর দেখেন। এই বাদশাহী ফরমান যখন তার কাছে গেছে, চিঠি দেখা খুশি হওয়ার বদলে রাগান্বিত হয়ে গেছে, রাগ হয়ে গেছে। বাদশাহ, তোমারে বলছি আমার খাবার নিয়ে তুমি চিন্তা ভাবনা করো, তুমি কি দিয়ে আমারে খুশি করতে চাইতেছো? তোমার এই রাজ্যের ছোট একটা এলাকা। ও বাদশাহ শোনো, এটাতে তুমি যে আমারে দিছো, এর দ্বারা আমি কোনো আনন্দিত হই নাই, এর দ্বারা আমি কোনো মজা পাই নাই, কোনো খুশি হওয়া তো পরের কথা, এর দ্বারা আমার কোনো খুশি আসে নাই অন্তরের মধ্যে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এমন ভাবে রাগ হয়েছেন, ঐতিহাসিকগণ লেখেন যে তিনি বাদশার জবাব দেওয়ার জন্যে, মানুষ তো খাতা ব্যবহার করে, পৃষ্ঠা ব্যবহার করে, তিনি কোনো পৃষ্ঠাই ব্যবহার করে নাই। বাদশাহ যেই পৃষ্ঠায় লেখছে উল্টা পিঠে লিখে দিছে। আব্দুল কাদের জিলানী জবাব দিচ্ছে চিঠির, বলে ও বাদশাহ শোনো, তুমি মনে করছো আমার ছোট্ট একটা এলাকা দিলে আমি খুশি হয়ে যাব? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিঠির জবাবের মধ্যে বাদশাহী ফরমান, বাদশার চিঠির উল্টা পিঠের মধ্যে লিখে দিয়েছে, ও বাদশাহ শোনো, ছোট্ট একটা এলাকা দিয়া তুমি ভাবছো এই এলাকাটা পাইলে আমার দিল আনন্দিত হয়ে যাবে। বাদশারে শোনো, শুধু এই এলাকা না, তুমি যদি আমি আব্দুল কাদেরকে খুশি করার জন্য, আব্দুল কাদেরের অন্তরে শান্তি দেওয়ার জন্য তুমি যদি আমারে গোটা দুনিয়াটাও দান করে দাও, আল্লাহ পাক যদি তোমাকে গোটা দুনিয়ার বাদশাহ বানান, আর তুমি যদি গোটা দুনিয়াটাও আমি আব্দুল কাদেরের নামে লেখা দাও, ও বাদশাহ শোনো, গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠা, গভীর রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আমার মালিককে আল্লাহ পয়লা একবার ডাক দিয়া যে পরিমাণ শান্তি পাই, তোমার থেকে গোটা দুনিয়াটাও উপহার স্বরূপ পাইলে সেই পরিমাণ শান্তি অন্তরে আসবে না। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैं खाना में है,
जुनू आलम के हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत कहा जो एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। जोरे कोन আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। এই যে দেখেন নেক আমল, জিকিরের নেক আমল, যে একবার মজা পেয়ে গেছে সারা দুনিয়ার অন্য কিছুতে তার কোনো মজা লাগে না, কোনো আনন্দ লাগে না। ওই যে আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দিয়া যে পরিমাণ মজা পাওয়া যায়, সারা দুনিয়ার সব উপহার পাওয়া গেলেও অন্তরের মধ্যে ওই পরিমাণ শান্তি পাওয়া যায় না। এই জিকিরের আমলটা বেশি বেশি করে চালায়া যাও, কারণ নেক আমলই হলো নেককার হওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য অন্যতম একটা কাজ হলো নেক আমল। নেক আমল করা শুধু তাই নয়, এই নেক আমলের দ্বারা সবচাইতে বড় পুরস্কার, শোনেন, সবচাইতে বড় পুরস্কার হলো নেক আমল করে নেওয়ালারা আল্লাহর মুলাকাত পাবে, সাক্ষাৎ পাবে। আমি বলি নাই, কোরআনে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন আমার সঙ্গে দেখা করার পদ্ধতি হলো বেশি বেশি করে নেক আমল করো। তার মানে নেক আমল করবা তো আমি আল্লাহর দেখা পাওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। হুজুর আমরা তো নেক আমল করি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যারা আল্লাহ ওয়ালা ছিলেন, আল্লাহর ওয়ালি ছিলেন, তারা বলতো আল্লাহ জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, যেখানে তুমি থাকবা, যেখানে তোমার মুলাকাত পাওয়া যাবে সেখানেই আমি যাইবার চাই। জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हुर गिल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। जोरे बोलेन আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত জাহান্নাম বুঝি না, জান্নাত জাহান্নাম কোনটাই বুঝি না। তুমি তো বলেছো জান্নাতের হুর গিলমান, জান্নাতের বড় বড় নিয়ামত। আল্লাহ ওইগুলাকে আমার কাছে বড় নিয়ামত মনে হয় না, আমার কাছে সবচাইতে বড় নিয়ামত মনে হয় তোমার সাক্ষাৎ পাওয়া। এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে না। আর এই নিয়ামতটা পাওয়ার জন্য ইবাদতের কোনো বিকল্প নাই। আল্লাহ বলেন বেশি বেশি করে নেক আমল করো, আমি রবের সাক্ষাৎ পাইবা, মুলাকাত পাইবা। নেক আমলের কত ফায়দা দেখেন। তাইলে বলছিলাম ইমানদার হওয়ার জন্য কয়টা কাজ করতে হবে? জোরে বলেন না কয়টা? এই তিনটা করতে পারলে বোঝা যাবে আপনি ইমানদার। এক নম্বর কার ভয়? জোরে বলেন কার ভয়? দুই নম্বর কোন আমল করা? আবার বলেন কোন আমল? নেক আমল। এবার আসেন তিন নম্বর, শেষ করে দিব আর উঠাউটি করেন না। তিন নম্বর খেয়াল করেন, তিন নম্বর হলো খলকন হাসানা, সুন্দর আচরণ করা। কি করা বলেন? সুন্দর আচরণ, ভালো আচরণ। সংক্ষেপে বলেন, মনে থাকবে, ভালো আচরণ। এক নম্বর কি মনে আছে না ভুলে গেছেন? এক নম্বর কি বলেন তো? মাশাআল্লাহ, অনেকে পারছে। এক নম্বর আল্লাহকে ভয় করা। দুই নম্বর কি? মাশাআল্লাহ, মুখস্থ করে রাখেন। নেক আমল, যত রকমের ভালো কাজ আছে সবগুলো নেক আমল। রাস্তার মধ্যে হাঁটতেছেন, একটা ইট পড়ে আছে, আপনার কাছে মনে হলো এর দ্বারা মানুষের কষ্ট হইতে পারে, সরায় দেন, ওটাও নেক আমল। বুঝাইতে পারছি? নেক আমল চালায়া যান, যত রকমের নেক আমল। আর সহজ নেক আমল, দুরূদ শরীফ পড়া, ইস্তিগফার পড়া, হাঁটতে হাঁটতে আপনি জিকির করেন, এটা নেক আমল। সহজ নেক আমল করতে থাকেন, ইমানদার হওয়া যাবে, ইমানদার প্রমাণিত হবে, পাশাপাশি আল্লাহর সাক্ষাৎ মুলাকাত পাওয়া যাবে। আর তিন নম্বর হলো মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, সুন্দর আখলাক, সুন্দর আচরণ। এক কথায় নবীওয়ালা আচরণ। নবীদের আচরণ কেমন? আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব। নবীওয়ালা আচরণ কেমন দেখেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কম বেশি আপনারা সবাই জানেন, আমি শুধু একটু টাচ দিয়ে যাই। নবীজি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করেছেন, মক্কাবাসী তখন ক্ষিপ্ত হয়ে গেছে। এমন ভাবে ক্ষিপ্ত হয়েছে যে আল্লাহ নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতেই থাকতে দেন নাই। জানেন তো আপনারা সবাই, নবী মদিনায় চলে গেছেন, সাথী সঙ্গী সব নিয়ে মদিনায় চলে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গী নিয়ে নির্বাসিত হয়ে গেলেন, এলাকা সাইরা চলে গেলেন, এলাকার মায়া ত্যাগ কইরা মদিনায় চলে গেলেন, জন্মভূমির মায়া ত্যাগ কইরা মদিনায়, মদিনার বাসিন্দা হয়ে গেলেন, মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম সারা দিল ভাঙ্গা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ পরিবার সাইরা চলে আসছি কেবলমাত্র তোমার মহাব্বতে, তোমার জন্য, তোমার রাসূলের মহাব্বতে, তোমার নবীর জন্য পরিবার ছাড়া হয়েছি, ঘর ছাড়া হয়েছি।
আল্লাহ কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আল্লাহ তোমার জন্য যদি জীবন দিতে হয় এক মুহূর্ত দেরি করব না। সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করে, আর কিছু করার নেই। লম্বা ইতিহাস খেয়াল করেন, শেষ পর্যন্ত মক্কা বিজয় হয়ে গেছে। দেখবেন পৃথিবীর কোন রাষ্ট্র যদি কোনো রাষ্ট্রনায়ক জয় করে, ওই রাষ্ট্রনায়কের কাজ হয় ওই রাষ্ট্র দখল করার সঙ্গে সঙ্গে বিদ্রোহী যত গ্রুপ ছিল সবগুলারে ধরে ধরে ফাঁসি দেওয়া। যারা এতদিন পর্যন্ত রাজার শত্রুতা আমি করেছে, কোন রাজা কোন রাজ্য জয় করছে, কথার কথা আমাদের দেশ কোন এক রাজা জয় করে ফেলছে, এখন আমাদের দেশে ওই রাজার বিরুদ্ধে যারা ছিল সবাই আইসা দেখবেন ওই রাজা প্রথম ফাঁসি দিয়ে দিয়েছে, জেলখানায় ঢুকায় দিয়েছে। এটাই পৃথিবীর নিয়ম। সাহাবায়ে কেরাম যখন মক্কা বিজয় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম একে অন্যের সঙ্গে বলা বলি করতেছে, দিছেন আমাদেরকে মক্কা থেকে বের কইরা, এবার যাব প্রতিশোধ নেওয়া হবে। সাহাবীরা একে অপরের সঙ্গে পরামর্শ করে, ডাক দিয়া বলে, যারা আমাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে, মক্কার সব শত্রুগুলোরে চিনা রাখছি, এইবার যাব আর প্রতিশোধ নেওয়া হবে, কেননা মক্কা বিজয় হয়ে গেছে, মক্কা আমাদের দখলে চলে আসছে, আল্লাহর নবীর দখলে মক্কা চলে এসেছে, এইবার যাব শত্রুদের থেকে, এইবার শত্রুদের থেকে প্রতিশোধ নেওয়া হবে, শত্রুদেরকে এইবার মারা হবে, মাইট দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই কথা এসেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের কে ডাক দিয়া বলেন, ও গো সাহাবীরা রে, আমি নবী দুনিয়ার জমিনে প্রতিশোধ নেবার জন্য আসি নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছে। রাহমাতুল লিল আলামিনের কাজ তো কোনো প্রতিশোধ নেওয়া না, প্রতিশোধ নেওয়া না। আমি যদি প্রতিশোধ নিয়ে নেই তাহলে আমি কেমন রহমতের নবী হইলাম, আমি কেমন দয়ার নবী হইলাম, কেমন মায়ার নবী হইলাম। ও সাহাবীরা রে, আমি তো কোনো প্রতিশোধ নেবার চাই না, প্রতিশোধ নেবার চাই না, বরঞ্চ সাহাবীরা শোনো, তোমরা যায়া মক্কার সবাইকে যায় জানায়া দাও, আমি নবী মক্কাবাসীকে চিরতরে সব অপরাধগুলোকে ক্ষমা করে দিয়েছি। ফাতিহা না মক্কা আয়ে সর ঝুকায়ে চশমে রূম, আমনা এলা কিয়ানা আদম হুয়ে আহলে ওয়াতন, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जू मर्द जन। ওই যে আবু সুফিয়ানের কথা বলা হয়েছে, আবু সুফিয়ান যদিও বা পরবর্তীতে সাহাবী হয়েছিলেন, কিন্তু ইসলামের প্রথম যুগে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত করেছেন। মক্কা বিজয়ের পর আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আবু সুফিয়ান, শুধু তুমি নয়, আজকের দিনে মক্কার যত লোক তোমার বাড়িতে গিয়া, আমার ভয়ে তোমার বাড়িতে গিয়া আশ্রয় নিবে, আমি নবী জানায়া দিলাম, শুধু তুমি নয়, তোমার বাড়িতে আশ্রয় নিয়ে সবাইকে আমি অগ্রিম ক্ষমার ঘোষণা করে দিয়েছি। ওই যে ওয়াহশী হিন্দা, যে হিন্দা আল্লাহর নবীকে সারা জিন্দেগি মন কষ্ট দিয়েছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ ছিল মক্কা বিজয়ের পরে তার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। আল্লাহর নবী বলে, না না ও হিন্দা, সারা বছর তুমি আমারে কষ্ট দিয়েছো, সারা জিন্দেগি ভর তুমি আমারে কষ্ট দিয়েছো, আজকে তোমাকেও ক্ষমা করে দেওয়া হইল। ওই যে ওয়াহশী, যেই ওয়াহশী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে নির্যাতন করে শহীদ করে দিয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে এক টুকরা দুই টুকরা নয় ৭০টা টুকরা করে, প্রত্যেকটা টুকরা আলাদা আলাদা করে দিয়েছে, এমন ভাবে নির্মমভাবে নির্যাতন করে আল্লাহর নবীর প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে। ওই ওয়াহশী মক্কা বিজয়ের পরে আল্লাহর নবীর দরবারে আয়েশা ডাক দিয়া বলে, নবী গো, আমি জানি সবাই ক্ষমা পাইলেও আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য না, আমি এমন নির্মমভাবে আপনার প্রিয় চাচাকে হত্যা করেছি, সবাই যদি ক্ষমা পায় আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য না। ওগো নবী বলেন না, আমারে কি ক্ষমা করা যাবে না? নবীজি ডাক দিয়ে বলে, ওয়াহশী রে, তুই আমার সামনে আইসা দাঁড়াবি না, তুই যদি আমার সামনে আইসা দাঁড়াস তখন আমি আমার পেয়ারা চাচার কথা মনে পড়ে যায়, আমি নবীজি ঠিক থাকবার পারি না। ওয়াহশী শোন, সব সময় তুই পিছনে যায় বসবি, আমি নবী ঘোষণা দিয়া দিলাম আজকের এই মক্কা বিজয়ের দিনে আমি নবী, তুমি ওয়াহশীকেও চিরতরে ক্ষমা করে দিয়েছি। হিন্দ আবু সুফিয়ান ওয়াহশী
कर दिया सबको माफ, थक चुके थे दुश्मनी करते हुए जू मर्द जन। এটাকেই বলে নবীওয়ালা আখলাক, অর্থাৎ প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল, প্রতিশোধ নেওয়ার সামর্থ্য ছিল। তারপরে নবীওয়ালা আখলাক কেমন আচরণ, প্রতিশোধ নেওয়ার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও ওই শত্রুদেরকে চিরতরে ক্ষমা করে দিয়েছে। এটাকে বলা হয় নবীওয়ালা আখলাক। আমাদের মধ্যে কি এই আখলাক আছে? হ্যাঁ বলেন, আমাদের মধ্যে কি আখলাক আছে? যখন একটু ক্ষমতা পাওয়া যায়, আহা, পাশের একজনের সঙ্গে শুরু হয়ে যায় আপনার ভাই, কিন্তু ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইয়ের উপরে আক্রমণ শুরু হয়ে যায়। আপনার প্রতিবেশী ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু হয়ে যায়। আপনার আপনজন ক্ষমতার পালাবদল হইলে দেখা যায় তার উপরে আক্রমণ শুরু হয়ে গেছে। হয় না এরকম? এরকম হচ্ছে। এগুলো নবীওয়ালা আখলাক না। নবীওয়ালা আখলাক হলো আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, তারপরেও আপনি তাকে ক্ষমা করে দেন। সে যদি ক্ষমার যোগ্য হয় ক্ষমা করে দেন। একান্ত গুরুতর অপরাধ, খুন খারাপের বিষয় ভিন্ন। তবে যদি ক্ষমার যোগ্য হয়, ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। ক্ষমতার অপব্যবহার যদি হয়ে যায় তাহলে মনে করবেন ওইটা অন্তত নবীওয়ালা আখলাক না। কথা বুঝাইতে পারছি? ওইটা অন্তত নবীওয়ালা আখলাক না। এই জন্য ঈমানদারের ৩ নম্বর কাজ, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন। নবীজি বলে দিয়েছেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, মানুষের সঙ্গে উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো, নবীওয়ালা আচরণ করো। নবীর ব্যবহার কেমন এক কথায় বুঝে নিতে হবে। নবীর আচরণ কেমন ছিল? শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও শত্রুদের থেকে প্রতিশোধ না নেওয়া, এটা হলো নবীওয়ালা আচরণ। এর থেকে আর ভালো আচরণ হইতে পারে বলেন? এটাই উত্তম আচরণ। এই জন্য ইমানদার বান্দার কাজ কয়টা? কয়টা? 1 নম্বর কাজ কি মনে আছে? জোরে বলেন, কাকে ভয় করা? 2 নম্বর কাজ কোন আমল করা? আবার বলেন না, কোন আমল করা? 3 নম্বর কাজ কেমন আচরণ করা? নবীওয়ালা আচরণ। ভালো আচরণ বলার দরকার নাই, এক কথায় বলেন নবীওয়ালা আচরণ। নবীর আচরণ কেমন? ওই যে মক্কা বিজয়ের কথা মনে রাখবেন। মক্কা বিজয় হয়ে গেছে, সবচাইতে বড় বড় শত্রুদেরকে নবীজি ক্ষমা করে দিয়েছে। এটাই হলো নবীওয়ালা আচরণ। এটা যদি পারেন তাহলে ছোটখাটো ঝগড়া বিবাদের মধ্যে আচরণ আর খারাপ হওয়ার কথা নয়। কথা বুঝাইতে পারলাম? তাহলে এই 3টা কাজ যদি অন্তত করা যায়, এই 3টা কাজ যদি পরিপূর্ণরূপে করা যায়, তাহলে আশা করা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের তালিকায় আমাদের নামটা উঠায় নেবেন। আর যদি এই 3টা করতে না পারেন, যদি দেখেন নিজের মধ্যে এই 3টা নাই, তাহলে মনে করবেন হ্যাঁ ঈমানদার, দাবি করছি ঈমানদার, ওই মৌখিকভাবে ঈমানদার, কিন্তু আসলে ঈমানদার হতে পারি নাই। কথা বুঝাইতে পারছি? রাত হয়ে গেছে, লম্বা রাত। আমি ঢাকায় চলে যাব। সময় এদিকে কমে গেছে, এদিকেও কমে গেছে। আমার আবার তাড়াতাড়ি করে চলে যেতে হবে। আপনাদেরকে আরো দীর্ঘ আলোচনা করতে পারতাম, কিন্তু এখন সুযোগ নাই। আমার অনেক কষ্ট হয়ে যাবে, এমনও ঘুম হয় নাই। দোয়া করবেন সবাই আমার জন্য, একটু বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আপনি আমি আমাদের সবাইকে যেন ঈমানদারের তালিকায় আমাদের নামটা যেন লিপিবদ্ধ করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই 3টা কাজ মনে থাকবে তো ইনশাআল্লাহ। ওয়াজ কালকে আপনারা করতে পারবেন না? এই শোনায় দিবেন এই 3টা। ভাই 3টা কাজ করো, সব জায়গায় আল্লাহরে ভয় করো, ব্যবসা বাণিজ্য যেখানে সেখানে সব জায়গায় আল্লাহরে ভয় করো। পাশাপাশি নেক আমল করো, যত রকমের নেক আমল আছে করেন। 3 নম্বর, আখলাক আচরণ ভালো করো। কেউ গালি দিয়েছে, তোমার শক্তি আছে, যদি তোমার শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তুমি তারে গালি না দিয়া পারো, তাহলে মনে করবা হ্যাঁ এটা নবীওয়ালা আচরণের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টা কাজ করে খাঁটি ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন না আমিন। আর কিছু আছে? হ্যাঁ, মোনাজাত হয়ে যাবে না? কেউ কথা বলবেনি কেউ আর?